মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠককে ঘিরে সামনে এসেছে বিস্ফোরক এক দাবি। অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলাকালে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। যদিও এই অভিযোগ ইতোমধ্যে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা এবং সাংবাদিকরা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন। সম্প্রতি ব্রাজিলের অনুসন্ধানী সাংবাদিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার একটি পডকাস্টে অংশ নিয়ে এ দাবি করেন। তার বক্তব্য অনুযায়ী জেনেভায় অনুষ্ঠিত ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব উপস্থিত ছিল। সেই সময়ই নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নির্দেশে মোসাদ পাকিস্তানের প্রতিনিধি দলকে লক্ষ্য করে একটি গোপন পরিকল্পনা তৈরি করেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের মধ্যে পাকিস্তান শুরু থেকেই প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। দুই দেশের প্রাথমিক চুক্তিটি ইসলামাবাদ সমঝোতা স্মারক নামে পরিচিতি পেয়েছে। এই সমঝোতা স্মারকের ওপর পরবর্তী উচ্চ পর্যায়ের আলোচনার জন্য জেনেভায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন, যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে সেনাপ্রধান আসিম মুনিরও প্রতিনিধি দলের অংশ ছিলেন। ইসরায়েল অবশ্য এই চুক্তির তীব্র সমালোচনা করে আসছে, কারণ তাদের এই আলোচনার বাইরে রাখা হয়েছিল। এছাড়াও লেবাননে ইসরায়েলের চলমান সামরিক আগ্রাসনও এই শান্তি চুক্তি ভেস্তে দেওয়ার হুমকি তৈরি করেছে। এসকোবার আরও দাবি করেন, পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আগে থেকেই এ তথ্য জানতে সক্ষম হয়। নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে সম্ভাব্য হামলার খবর পাওয়ার পর ইসলামাবাদ দ্রুত কূটনৈতিক তৎপরতা শুরু করে। ওমানের মাধ্যমে ইসরায়েলের কাছে একটি কঠোর বার্তা পাঠানো হয়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়, পাকিস্তানের প্রতিনিধি দলের ওপর কোনো ধরনের হামলা হলে তার জবাব হবে ভয়াবহ। এই দাবি প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা প্রশমনে পাকিস্তান গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখা এবং আলোচনার পরিবেশ তৈরি করতে ইসলামাবাদ সক্রিয়ভাবে কাজ করছে। তবে অভিযোগের বিপরীতে পাকিস্তানের অবস্থান একেবারেই স্পষ্ট। দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, জেনেভা সফরের পুরো সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি বা উদ্বেগের তথ্য পাওয়া যায়নি। সুইজারল্যান্ড কিংবা যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থাগুলো এমন কোনো সতর্কবার্তা দেয়নি। শুধু তাই নয়, পাকিস্তানের সাংবাদিক ও বিশ্লেষকরাও এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। প্রবীণ সাংবাদিক সৈয়দ তালাত হুসাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এ অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। অন্যদিকে নিরাপত্তা সূত্রগুলো একে বিকৃত অপপ্রচার হিসেবে আখ্যা দিয়েছে। উল্লেখ্য, পাকিস্তান ও ইসরায়েলের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসলামাবাদ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবেও স্বীকৃতি দেয় না। সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে মানবতার অভিশাপ ও লেবাননে গণহত্যাকারী বলে তীব্র আক্রমণ করেন। ইসরায়েল এর জবাবে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়েই প্রশ্ন তোলে।